আসসালামু আলাইকুম। ফ্রি লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের এক্সেলের টিউটোরিয়ালের আজকে দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা এক্সেলের বেসিক কিছু যোগ বিয়োগ গুণ ভাগ পূরণ বা টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখব। তো আমরা শুরুতেই একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক খুলে নিলাম। এই ওয়ার্কবুকে আমরা চাচ্ছি ছোট্ট একটি টেবিল ক্রিয়েট করব। সেখানে কিছু ডেটা থাকবে এবং সেটা দিয়ে কিভাবে বেসিক যে জিনিসগুলো থাকে এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় সেই ক্যালকুলেশনটুকু আজকে শিখব। তো শুরুতেই আমরা এক্সেলে যে কোনো একটা সেলে কার্সর রাখি। আমরা চাইলে A1 এই সেল থেকে আমরা রিপোর্ট জেনারেট করতে পারবো, তবে সাধারণত আমি একটা কলাম বাদ দিয়ে করে থাকি। সেটা হচ্ছে সেটা দেখতেও সুন্দর লাগে এবং প্রিন্টের জন্য সুবিধা হয়। তো যাই হোক, আমি প্রথমে লিখলাম আইডি, নেম, স্যালারি, ওকে। দেন আমরা ধরে নিলাম আইডি হচ্ছে 1001, ওকে। পরেরটা হচ্ছে 1002, ওকে। 10 পর্যন্ত আমরা আইডি নিয়ে নিলাম। এরপর নেম লিখব। ধরে নিলাম নেম হচ্ছে রাসেল, সেলিম, জামিল, সারা, কালাম, রফিক, রকি, তাজুল, করিম এবং জনি, ওকে। স্যালারি আমরা ধরে নিলাম 10,000, এর হয়তো 5,000 টাকা বেশি। সো আমরা যদি এটা ড্র্যাগ করে রাফ কাট একটা ডাটা তৈরি করে নিলাম। সো আপনি চাইলে আমি একটা রাফ ডেটা তৈরি করে নিলাম, ডামি একটা ডেটা তৈরি করে নিলাম। তো এখানে আমরা প্রথমে এমপ্লয়ি আইডি লিখলাম এবং তার নাম লিখলাম এবং তার স্যালারি লিখলাম এবং এটাকে আমরা একটা টেবিলের মতো তৈরি করব। সেক্ষেত্রে এটা বি আইডিটা সিলেক্ট করে একবার নিচ পর্যন্ত আমরা সিলেক্ট করে নেব, অর্থাৎ মাউসের নর্মাল বাটন চেপে আমরা ড্র্যাগ করে নিচ পর্যন্ত সিলেক্ট করে নেব। এরপর আমরা হোম ট্যাবে থাকা অবস্থায় বর্ডারে চলে যাব। এখান থেকে আমরা অল বর্ডার চুজ করব। তাহলে আমরা দেখতে পাবো এখানে বর্ডার, মোটামুটি বর্ডার সেট হয়ে গেছে। এবার আমরা টাইটেলটা সিলেক্ট করব, মাউসের নর্মাল ক্লিক চেপে ড্র্যাগ করে দেন আমরা ফরম্যাট করব। টেক্সটটাকে সেন্টার দেব, একটু বোল্ড করে দিব, ওকে। দেখার সৌন্দর্যের জন্য আমরা চাইলে গ্রিড লাইনটা উঠিয়ে দিতে পারি, ওকে। এই হচ্ছে মোটামুটি আমাদের বিগিনারদের জন্য একটা টেবিল। সো টেবিলে আমরা যে পরিমাণ স্যালারি পাচ্ছি স্টাফ ওয়াইজ, এটাকে আমরা যদি যোগ করতে চাই তাহলে কীভাবে যোগ করব। বেসিক যোগ এক্সেলে দুভাবে যোগ করা যায়, একটা হচ্ছে সাম ফর্মুলা দিয়ে আর একটা ম্যানুয়ালি করা যায়। তো ম্যানুয়ালি যেটা যোগ করা যায় এটা অবৈজ্ঞানিক, মানে স্ট্যান্ডার্ড না, বাট সাম ফর্মুলা দিয়ে যেটা হয় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো দুইভাবে আমরা যোগ করতে পারি। সেটা হচ্ছে হোম ট্যাবে থাকা অবস্থায় আমরা রেজাল্ট, যেহেতু এটা টোটাল ডেটা, তার নিচে এখানে রেজাল্ট চাচ্ছি, যে জায়গায় রেজাল্ট চাইবো সেখানে কার্সর রেখে আমরা যদি এখান থেকে সামে ক্লিক করি তাহলে আপনারা দেখবেন যে অটোমেটিক
ফর্মুলা নিয়ে নিচ্ছি এবং এন্টার চাপলেই হবে, টোটাল যোগফল চলে এসছে। অথবা আমরা যদি এটা ম্যানুয়ালি করতে চাই তাহলে আমরা ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার পর লিখবো SUM সাম, সাম লিখলে সাম ফর্মুলা চলে আসবে এবং ক্লিক করব। ক্লিক করার পর প্রথমেই সে জিজ্ঞাসা করতেছে যে নাম্বার 1 অর্থাৎ যে নাম্বারটা যোগ করবে সেটা সিলেক্ট করো। সো আমরা প্রথম এটা সিলেক্ট করলাম, দেন কমা দিলাম, পরেরটা, দেন কমা, তারপরেরটা, এইভাবে আমরা যতক্ষণ পর্যন্ত ডাটা কমপ্লিট না হবে সেই পর্যন্ত সিলেক্ট করব, দেন ব্রেকেট ক্লোজ, এন্টার, তাহলে যোগফল চলে আসলো। বাট এইটা অনেকটা কমপ্লেক্স। সবচেয়ে ইজি প্রসেস ছিল অটোসাম, যেটা এখান থেকে করেছি। এটা আসলে একটু কমপ্লেক্স, এটা আরও ইজিভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায়, সেজন্য আমরা সামে ক্লিক ইকুয়াল দিয়ে সাম লিখবো, ডাবল ক্লিক, সাম অ্যাক্টিভেট হওয়ার পরে আমরা আমাদের ডেটার শুরুতে সিলেক্ট করব, করে আমরা নর্মাল ক্লিক করে ড্র্যাগ করে নিচ পর্যন্ত নিয়ে আসবো, তাহলে রেঞ্জ সিলেক্ট হয়ে গেল, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব, তখন এটা যোগ হয়ে গেল। এখন যদি আমরা সিলেক্ট করি তাহলে এখানে একটা ফাংশন আমরা দেখতে পারবো, অর্থাৎ এই সেলটার নাম হচ্ছে D3, যেটা প্রথমে আছে ক্লোন, শেষ সেলটা যেটা আইডি নাম্বার 1010, এটা হচ্ছে D12। সো এই আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো একটা রেঞ্জ দেখাচ্ছে, এই রেঞ্জের মধ্যে যে ডাটাই থাকবে সেটা যোগ করে শেষে দেখাচ্ছে। আরও একভাবে যোগ করা যায়, সেটা হচ্ছে যে আপনি এখানে কার্সার রেখে অল্টার ইকুয়াল একসাথে টোগেল কি চাপবেন, অল্টার ইকুয়াল চেপে এন্টার দিবেন, তাহলেও আপনার যোগফল চলে আসবে। সো এই ছিল সামের টেকনিক, অর্থাৎ আপনি অটো সাম ইউজ করতে পারবেন, অথবা ম্যানুয়ালি সাম ফর্মুলা অ্যাপ্লাই করে প্রত্যেকটা সেল দেখিয়ে আপনি যোগফল বের করতে পারবেন, অথবা রেঞ্জ দিয়েও আপনি বের করতে পারবেন। যেমন ধরেন আমি ইকুয়াল দিয়ে সাম লিখলাম, সাম সিলেক্ট হওয়ার পরে আমার প্রথম ঘরটা সিলেক্ট করব, দেন আমি ক্লোন দেব, দিয়ে লাস্ট ঘরটা সিলেক্ট করব, তাহলে আমার রেঞ্জ সিলেক্ট হয়ে যাবে, দেন এন্টার দিলেই আমার যোগফল চলে আসবে। এটা ছিল যোগ। এরপরে আমরা যোগ শিখে গেলাম কিভাবে যোগ করতে হয়, এরপরে আমরা শিখতে যাব বিয়োগ শিখতে যাব। সেক্ষেত্রে আমরা এখানে একটা ঘর তৈরি করি, সেটা হচ্ছে স্যালারি। যেহেতু তার স্যালারি আমরা জেনে ফেলছি, এখন সে স্যালারির এগেনস্ট হয়তো অ্যাডভান্স কিছু পেমেন্ট নিয়েছে কোম্পানির কাছ থেকে, সেক্ষেত্রে আমরা অ্যাডভান্সটা মাইনাস করে মাইনাসের মাধ্যমে আমরা শিখব কিভাবে মাইনাস করতে হয়। তাহলে স্যালারি অ্যাডভান্স নামে একটা কলাম তৈরি করলাম, এখানে ডাবল ক্লিক করলাম, রোটা অটো ফিট হলো, দেন এটা সিলেক্ট করে নিচ পর্যন্ত চলে আসলাম, অল বর্ডার অ্যাপ্লাই করলাম। সো আমি ধরে নিলাম ইনি 1000 টাকা অ্যাডভান্স নিয়েছে, ইনি 3000, ইনি 2000, ইনি 1500, ইনি 1000, ইনি 800 টাকা, ইনি 1200, ইনি 2000, ইনি 1300 টাকা, ইনি নেয়নি। সো আমরা পেয়ে গেলাম স্যালারি অ্যাডভান্স কত নিয়েছে। এখন আমরা এখানে রেজাল্ট চাচ্ছি যে অ্যাকচুয়াল পে কত তার হবে, তাহলে আমরা এখানে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে অল বর্ডার দিব এবং এখানে লিখব পেয়েবল অ্যামাউন্ট, অর্থাৎ স্যালারি থেকে অ্যাডভান্স মাইনাস করার পরে যে টাকাটা বের হবে সেটা হচ্ছে পেয়েবল অ্যামাউন্ট। তাহলে আমরা কিভাবে মাইনাস করব, আমরা এখানে ইকুয়াল দিব, দিয়ে আমরা টোটাল স্যালারি যে সেলটা আছে সেটাকে দেখায় কিবোর্ড থেকে মাইনাসে ক্লিক করব, দেন অ্যাডভান্সটা সিলেক্ট করব, দেন আমরা এন্টার দেব। আপনারা যদি খেয়াল করেন, ক্লিক করে আমি ফর্মুলাটা দেখি, অর্থাৎ আমি কি করেছি, স্যালারি প্রথম রাসেলের যে স্যালারি আছে 10,000 টাকা, সেটার ঘরের নাম হচ্ছে D3 থেকে আমরা E3 মাইনাস করছি, অর্থাৎ E3-তে সে অ্যাডভান্স নিয়েছে 1000 টাকা, সেটা আছে। দেন আমরা যদি এন্টার দিই তাহলে দেখব এটা 10,000 থেকে কমে 9,000 হয়েছে। এখন আমরা এটাকে ড্র্যাগ করে নিচ পর্যন্ত টেনে দেব, দিলে সবগুলো মাইনাস হয়ে যাবে। আমরা যদি খেয়াল করি 12,500 টাকাতে 800 চলে গেলে 11,700 টাকা থাকে, 14,500 এর কোনো অ্যাডভান্স নেই, সেক্ষেত্রে 14,500 সে পাচ্ছে।
আমরা এখানে কার্সার রেখে যদি অটো সাম দিই তাহলে অ্যাডভান্স অ্যামাউন্টটা বের হয়ে গেল। আমরা যদি এখানে কার্সার রেখে অটো সামে ক্লিক করি তাহলে অ্যাকচুয়াল পেয়েবল অ্যামাউন্ট পেয়ে গেল। এখন আমরা এটা দেখি এটা কতটা ডাইনামিক হয়েছে। আমি ধরেই নিলাম এখানে 1100 টাকার জায়গায় এখানে 1500 টাকা সে অ্যাডভান্সে। এন্টার দিলে আপনারা দেখতে পাবেন এখানে ডেটা রিয়েল টাইম চেঞ্জ হয়ে গেছে। সো আমরা যোগ শিখলাম, প্রথমে শিখলাম বর্ডার কীভাবে দিয়ে একটা টেবিল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখলাম। এরপর আমরা শিখলাম কীভাবে যোগ করতে হয়, যোগও বিভিন্নভাবে করা যায়, সাম ফর্মুলা অ্যাপ্লাই শিখলাম। দেন আমরা মাইনাস কীভাবে করতে হয় সেটা শিখলাম, মাইনাস খুবই ইজি। এরপরে আমরা গুণ শিখব, কীভাবে আপনি গুণ করবেন। তো গুণ শেখার জন্য আমরা যেটা করব, এখানে একটা ঘর তৈরি করে নিব, আরও দুটো ঘর তৈরি করে নিই। আমরা অল বর্ডার ইউজ করব। আমি ধরে নিলাম এই ঘরের নাম হচ্ছে এই ঘরের নাম আমরা দিলাম হচ্ছে ওভারটাইম অথবা ওভারডে। ওভারডে কয়দিন ছিল, অর্থাৎ অনেক সময় বিভিন্ন কোম্পানি শুক্রবারের কাজ করায়, সেই শুক্রবারের পেমেন্টটা সাধারণত এক এক কোম্পানির পলিসি অনুযায়ী, কোনো কোম্পানি একদিনের স্যালারি ডাবল দিয়ে থাকে, কোনো কোম্পানি একদিনের স্যালারি যেটা হয় সেটা দিয়ে দেয় যেদিন কাজ করায়। তো আমরা ধরে নিলাম এর 2 দিন কাজ করেছে, ওভারডে 2 দিন, এর 0, এর 1 দিন, এর 5 দিন, এর 3 দিন, এর 4 দিন, এর 2 দিন, এর 1 দিন, এর 3 দিন, এর 2। ওকে, এখানে কার্সার দেখে আমি যদি অটো সামে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো টোটাল 23 দিন সব স্টাফ মিলিয়ে ওভারডে হয়েছে। এবার আমরা বের করব ওভারডে অ্যামাউন্ট। অর্থাৎ সে যে ওভারটাইম করেছে সেই ওভারটাইমের পেমেন্টটা কত হবে। তো এক্ষেত্রে ওভারটাইমের পেমেন্ট বের করতে গেলে আমরা আমাদের ভাগ শেখা হয়ে যাবে, সাথে আমরা গুণও শিখতে পারবো। কিভাবে? ধরে নিলাম কোম্পানি ওয়ার্কিং ডে হচ্ছে 26 দিন, অর্থাৎ 30 দিনের মধ্যে 4 দিন যদি শুক্রবার থাকে তাহলে ওয়ার্কিং ডে হচ্ছে 26 দিন। কোনো কোনো কোম্পানি ওয়ার্কিং ডে 30 দিনই ধরে, অর্থাৎ শুক্রবারকেও তারা ইনক্লুড করে নেয়। তো আমরা ধরেই নিলাম 26 দিন ওয়ার্কিং ডে। সেক্ষেত্রে এখানে যে স্যালারিটা আমরা দেখতে পাচ্ছি এটা বেসিক স্যালারি ধরে নিলাম, বা গ্রস স্যালারি, অর্থাৎ 26 দিনে যে স্যালারিটা সে পাবে সেইটা হচ্ছে এই ফিগারটা। তাহলে আমি যদি ওভার ডে অ্যামাউন্ট ক্যালকুলেট করতে চাই তাহলে আমার একদিন, সে যখন 2 দিন কাজ করেছে, সো 2 দিনের স্যালারি বের করতে গেলে আমাকে একদিনের স্যালারি আগে জানতে হবে। তো কিভাবে বের করবো? আমি এখানে ইকুয়াল দেব, দিয়ে আমি টোটাল স্যালারিকে ভাগ দেব, অর্থাৎ স্ল্যাশ ভাগ দিয়ে আমি লেফট স্ল্যাশ হচ্ছে ভাগ, আমরা অর্থাৎ আরও বোঝার জন্য বলি ইকুয়াল দেব, দিয়ে আমরা স্যালারি টোটাল স্যালারি সেলটা সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ভাগ দিব, দিয়ে আমরা লিখব 26 অর্থাৎ 26, এন্টার দিয়ে এবার, অর্থাৎ একদিনে আমার স্যালারি আসে 384 টাকা। আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটিং টুলবার থেকে ডেসিমাল প্লেস কমিয়ে দিলাম, অর্থাৎ একবারে কমিয়ে দিলে এটা রাউন্ড আপ হয়ে যাবে, অথবা আমরা চাইলে 2 দশমিক স্থান পর্যন্ত রাখতে পারি। আমরা এটাকে রাউন্ড আপই করে দিলাম। সো আমরা দেখতে পাচ্ছি 385 টাকা আসে একদিনে। তাহলে 2 দিনের ফিগার কত হবে? আমরা তখন এটাকে কি করব, এখানে যে আমরা চাইলে এটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে পারি, অর্থাৎ এই রেজাল্টটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম 385। এবার এইটাকে আমরা স্টার, অর্থাৎ কম্পিউটারের স্টার হচ্ছে গুণ, আমরা স্টার ইউজ করলাম গুণ 2, দ্যাট মিনস এন্টার দিই, আমরা 769 টাকা পেয়ে গেলাম। অর্থাৎ আমরা কি করলাম? আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে যে টোটাল যে গ্রস স্যালারিকে 26 দিয়ে ভাগ করেছি, তাতে আমরা একদিনের স্যালারি পেয়েছি, এবং সেই একদিনের স্যালারিকে আমরা গুণ করেছি 2 দিয়ে, অর্থাৎ যতদিন ওভারডে ততদিন দিয়ে গুণ করেছি, ফলে এখানে রেজাল্ট চলে আসলো। আমরা দেখতে পাচ্ছি এর কোনো ওভারডে ছিল না বলে এর ওভারডে অ্যামাউন্ট আসেনি। সো আমরা যদি এখানে একদিন দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো আমরা ওভারডে 401 টাকা হয়ে গেছে।
সো এইভাবে আমরা তাহলে শিখলাম, এখানে আমরা ভাগও শিখলাম, গুণও শিখলাম। সো আমরা বেসিক স্যালারি পেলাম, স্যালারি অ্যাডভান্সটা ডিডাক্ট করলাম, দেন আমরা পেয়েবল অ্যামাউন্ট ক্যালকুলেশন করতে যে আমরা কিভাবে বিয়োগ করতে হয় এক্সেলে সেটা শিখলাম। তারপর আমরা ওভারডে অ্যামাউন্ট বের করতে যে আমরা ভাগ এবং গুণ দুটোই শিখে ফেললাম। সো আমরা পুরোটা সিলেক্ট করে একটু রিপোর্টটা সুন্দর করার জন্য অল বর্ডার ইউজ করে দিলাম এবং টোটাল সেলটা সিলেক্ট করে আমরা এটা ফরম্যাটিংটা সুন্দরের জন্য এখান থেকে কমায় ক্লিক করব, করলে এটা কমা সেপারেটর হয়ে গেল, অর্থাৎ কমা হাজারের ঘরে যে কমা বসে, লাখের ঘরে যে কমা বসে সেটা চলে আসবে। দেন আমরা এখান থেকে প্রত্যেকটা জায়গায় আমরা দশমিক 2 দশমিক স্থান দেখতে পাচ্ছি, এটাকে আমরা ডেসিমেল প্লেসটা কমিয়ে রাউন্ড আপ করে দেব। তো আমরা দেখতে পাচ্ছি টোটাল বেসিক স্যালারি পেয়ে গেছে 1,22,500, টোটাল স্যালারি অ্যাডভান্স নিয়েছে 14,300, অর্থাৎ অ্যাকচুয়াল পেয়েবল অ্যামাউন্ট দাঁড়াইছে 1,08,200। ওভার ডেটা আমরা পেয়ে গেলাম, টোটাল যে স্টাফ আছে তারা 24 ডেজ ওভার টাইম করেছে এবং সেই ওভার ডের অ্যামাউন্টও পেয়ে গেলাম। এরপর আমরা শিখব যে তাহলে তাকে গ্রস কত দিচ্ছি সেটা কীভাবে বের করব। সেক্ষেত্রে আমরা এখানে বর্ডার অ্যাপ্লাই করলাম এবং নেট পেয়েবল অ্যামাউন্ট আমরা বের করব। নেট পেয়েবল অ্যামাউন্ট বের করতে যে আমরা যেটা করব এখানে ইকুয়াল দিব, আমরা যোগ করব আমরা তাহলে কত টাকা দিচ্ছি রাসেলকে। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারলাম স্যালারি 10,000, সেখান থেকে সে 1,000 নিয়ে এনেছে। সো 1,000 মাইনাস করার পর এটা 9,000 হয়, তার মানে 9,000 দেবো তাকে, সাথে দেবো হচ্ছে ওভারডের টাকাটা, অর্থাৎ 9,000 হচ্ছে ঘরের নাম হচ্ছে F3 এবং ওভারডে অ্যামাউন্টের ঘরের নাম হচ্ছে H3, এই দুটো আমরা প্লাস দিয়ে দেখিয়ে এন্টার দেব। এক্ষেত্রে সাম ফর্মুলা কাজ করবে না, যেহেতু মিডল পয়েন্টে অন্য ডেটা রয়েছে। সো আমাদেরকে বুলিয়ান স্টাইলে অর্থাৎ ম্যানুয়ালি যোগ করতে হবে, অর্থাৎ কোন সেলের সাথে কোন সেল যোগ হবে সেটা ম্যানুয়ালি দেখিয়ে আমাদের ম্যানুয়াল ক্যালকুলেশন করতে হবে। এবার আমরা ড্র্যাগ করে দিব নিচ পর্যন্ত, দিলে আমরা দেখব সবার তথ্য বের হয়েছে। আমরা যদি ক্লিক করি দেখব অ্যাপ্লাই, এখানে সিমিলার রাসেলের বেলায় যেরকম অ্যাপ্লাই হয়েছে এখানেও সেমভাবে অ্যাপ্লাই হয়েছে। সো 14,500 সাথে 1,115 টাকা যোগ হয়ে টোটাল রাসেল এই ফিগারটা হচ্ছে। তো শুধু আজকে এটাই ছিল আমার লেসন 2, যেখানে আমি দেখিয়েছি কিভাবে আপনি এক্সেলে যারা বিগিনার, যারা এক্সেলে কখনো কাজ করেননি, তারা কিভাবে মাইক্রোসফট এক্সেলে একটা টেবিল ক্রিয়েট করবেন, কিভাবে যোগ করবেন, বিয়োগ করবেন, গুণ দিবেন, ভাগ দিবেন, এটা আমি মোটামুটি দেখেছি। হোপফুলি আপনি যে কোনো একটা বেসিক রিপোর্ট আশা করি আজকে থেকে তৈরি করতে পারবেন। সবার কাছে অনুরোধ, যারা আমার এই চ্যানেলে নতুন এবং আমার চ্যানেলটিও নতুন, তো সেক্ষেত্রে আমি চাই আমি যতটুকু জানি, যতটুকু শিখেছি এই আলো সবার মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্য আমাকে আপনারা সাপোর্ট দিবেন। সেক্ষেত্রে যদি ভালো লাগে এবং এতটুকু উপকারে এসে থাকে আমার এই টিউটোরিয়াল, সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি চেপে দেবেন, যাতে নেক্সট ভিডিও আপলোড হলে আপনি যেন আগে দেখতে পারেন। এবং কমেন্টস করবেন যদি নতুন কিছু জানার থাকে, যদি কোনো ধরনের ইস্যু থাকে যেটা আপনি সর্ট আউট করতে পারছেন না, ডেফিনেটলি আমাকে লিখবেন, আমি চেষ্টা করব আপনাদের এই প্রবলেম সলভ করার জন্য। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে টিউটোরিয়াল শেষ করছি। ধন্যবাদ।